মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে নবাবগঞ্জের ভিতর এত সুন্দর জায়গা কোথায় জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন হচ্ছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নাহার গার্ডেন। তো আমরা হচ্ছে চলে আসছি নাহার গার্ডেন। তো মেইনলি হচ্ছে সাইরার বাবার হচ্ছে ফ্রেন্ড আসছে বাহির থেকে, মানে সাইরার বাবা কুয়েত থাকে, তো ওইখানে ওর ফ্রেন্ড আর কি দেশে আসছে। তো হচ্ছে তারাও এসেছে আর হচ্ছে তাদের সাথে মেইনলি দেখা করার জন্যই হচ্ছে আমাদের এখানে আসা। তো হচ্ছে আমরা ঢুকে গিয়েছি এন্ট্রি ফি দিয়ে, এন্ট্রি ফি মেবি 30 টাকা করে পার পারসন। তো হচ্ছে আমরা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকে গেলাম, আর হচ্ছে ভিতরে ঢুকতেই দেখলাম যে খুব নাইসলি সব কিছু ডেকোরেশন করেছে। আগে জানি না কেমন ছিল, বাট তখন মানে এখন অনেক উন্নত করেছে, অনেক সুন্দর করেছে। বাচ্চাদের কিছু রাইড এনেছে 2-3টা। তো এখানে বাচ্চারা খুবই সুন্দরভাবে নাইসলি হচ্ছে রাইডে হচ্ছে মজা করছিল। তারপর এখানে কিছু জিরাফে বাচ্চারা উঠে দাঁড়িয়ে আছে, আর মেইনলি আমি এটা দেখে খুবই সারপ্রাইজ হয়েছি। এটা খুবই সুন্দর হয়েছে, একদম বাস্তবের মতো লাগছে। এটা কি আমি জানি না, কেউ নাম জেনে থাকলে বলবেন অবশ্যই। তো এখানে আমি কিছু পিক তুললাম, সাইরা কিছু পিক তুললো। এর পাশেই সুন্দর একটা থিম করেছে। মানে নাহার গার্ডেন পার্কটা আমার খুবই ভালো লাগছে। আপনারা যেতে পারেন, এখানে খুবই ভালো লাগবে আশা করি। তারপর এই সাইডটাতে অনেক বেশি বাতাস ছিল, তো সবাই হচ্ছে এখানে ভিড় করেছিল, কারণ ওই দিনটাতে খুবই রোদ ছিল আর অনেক গরম ছিল। কিছু কিছু মানুষ দেখলাম যে এখানে রাইড করছে, নৌকার রাইডগুলো থাকে ওগুলো হচ্ছে ছিল। তো হচ্ছে অনেক মানুষ এখানে রাইড করতেছিল। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো আমাদের হচ্ছে দেখা হয়ে গেছে তাদের সাথে। তো হচ্ছে যে সারাবার ফ্রেন্ড ছিল, তার ওয়াইফ ছিল, আর হচ্ছে তাদের হচ্ছে মেবি কোনো রিলেটিভ নিয়ে আসছিল সাথে। তো তাদেরও বাচ্চা ছিল, একটা ছোট বাবু। তারপর আমার মানে স্যারের বাবার ফ্রেন্ড যে, তারও একটা বেবি ছিল, ছেলে বেবি। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা দেখলাম ডাইনোসর। সাইরা তো ফার্স্টে ভয় পাইতেছিল, বাট আমি বললাম আসো কিছু পিক তুলি। তো পিক টিক তুলে দেন হচ্ছে আবার হাঁটা দিলাম। এখান দিয়ে পুরোটা ঘুরবো আর কি আমরা, নাহার গার্ডেন পুরোটা ঘুরবো। আর হচ্ছে অনেক গরম ছিল, আমার তো খুবই মানে গরম লাগতেছিল, কারণ আমি পরেছি হচ্ছে শাড়ি, একদম ফেটে যাচ্ছিল গরমে। যাই হোক, তারপর এখানে দেখলাম একটা পাহাড়। এই পাহাড়টাও আমি দেখেছি, অনেকে ব্লগে দেখায় যে একটা পাহাড় আছে, মিনি পাহাড়। এই পাহাড়ে উঠতে হয় সিঁড়ি দিয়ে, বাট আমি উঠলাম না, শাড়ি পরেছি এর জন্যে। তো হচ্ছে এখানে দেখলাম একটা উড়ন্ত ডাইনোসর, এখানে একটা বাচ্চা উঠে পিক তুলতেছে। তো হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গেলাম, আর হচ্ছে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। সাইরার বাবা আর হচ্ছে তার ফ্রেন্ড হচ্ছে পিছনে পিকচার তুলতেছিল। তো আমি আর স্যার এখানে দাঁড়িয়েছিলাম, সাথে আমাদের যারা যারা ছিল সবাই ছিল এখানে। তারপর হচ্ছে এই যে আমরা সবাই হাঁটা দিলাম আবার লেটস গো করতে করতে। সাইরা মনি তো খুবই মজা করে হাসছে, সে খুবই বেশি এনজয় করতেছিল, তার খুবই বেশি ভালো লাগতেছিল। আর হচ্ছে সে তো কোনো জায়গায় গেলে খুবই বেশি খুশি হয়, ঘুরতে যাওয়া তার খুবই বেশি পছন্দ। তো যাই হোক, এখানে একটা কাহিনী হয়েছে, 2টা আপু ছিল বোরকা পরা। তো হচ্ছে আমি খুবই ঘামিয়ে যেতেছিলাম, তো আমি বলতেছিলাম স্যার বাবাকে টিস্যু আনা দরকার ছিল, টিস্যু আনলা না তুমি। তো ওই 2টা আপু বলতেছিল যে আমাদের কাছে টিস্যু আসে, আপনি নেন আপু। তো হচ্ছে আপুরা খুবই মানে কি বলবো হাম্বল ছিল, তারা হচ্ছে আমাকে টিস্যু দিল। তারপর হচ্ছে আবার আমরা হাঁটা দিলাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এই যে ভাইরাল ব্রিজটা। এটা হচ্ছে একটা কি বলে দুলে আর কি, ব্রিজটা ভাসমান ব্রিজ একদম বলতে গেলে। এই যে কি বলে ড্রামগুলো দিয়ে আর কি এটা ভাসিয়ে রাখছে। তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে খুবই ভয় লাগে কিন্তু গাইস, এখানে মানে এটা খুবই নড়া নড়ে। বাট দেখলাম এখানে মানুষজন বসে আছে, কি সুন্দর, মানে তাদের ভয় করতেছে না যেখান থেকে যদি পরে একদম পানিটার মধ্যে যে পড়বে। তো যাই হোক, এখানে তো আমরা খুবই ভয়ে ভয়ে হাঁটতেছিলাম, আর সাইরার বাবা আমাকে একটু একটু করে ভিডিও করে দিতেছিল, আর আমি বলতেছিলাম ফোনটা আবার ফালিয়ে দিও না, যাই করো। তো হচ্ছে এখানে যে দেখলাম সবাই সাইডে বসে আছে, বাট এখানে অনেক বাতাস ছিল যদিও। তো এখানে ওই দিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভালো ভিড় ছিল, এখানে অনেক মানুষ এসেছিল, খুব বেশি ভিড় ছিল। তারপর হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেইন ডেস্টিনেশন, একটা সুন্দর জায়গায়। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল আর হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপ আর কি, নাহার গার্ডেনের রেস্টুরেন্ট বলতে গেলে এটা। এখানে আপনারা হচ্ছে কোল্ড কফি, তারপর লাচ্ছি, মানে যা লাগে সব কিছুই পাবেন টুকটাক। তারপর হচ্ছে আমরা এখানে একটু ভিডিও ছবি করতেছিলাম, আমি সারা বাবাকে বললাম একটু ভিডিও টিডিও করে দাও আমাকে।
তো যাই হোক, এই যে তাদের ক্যাফেটা, এখান থেকে আমরা লাচ্ছি অর্ডার করি। আর সবাই হচ্ছে যে বেঞ্চে বসে পড়ে, যেহেতু খুবই গরম, মানে অনেক গরম ছিল সেদিন, বলতে গেলে মানে বোঝাতে পারবো না এত গরম। আর মানুষের ভিড়ের কারণে আরো বেশি গরম লাগতেছিল। দেখলাম যে অনেক ধরনের মানুষ এসেছে, অনেক টাইপের মানুষ এসেছে, মানে ফ্যামিলি নিয়ে এসেছে, তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারপর হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, সবাই মানে একদম এসেছে সেদিন। মেবি সেই দিনটা ফ্রাইডে ছিল, এর জন্য এত বেশি ভিড় ছিল, আই ডোন্ট নো, বাট হচ্ছে খুবই ভিড় ছিল। এমনিতে জানি না আমি এত ভিড় হয় কি না, বাট সেদিন অনেক ভিড় ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম উপরের দিকে, উপরের মানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম উপরে। তো এখানে সায়রা, আমি আর সায়রার বাবা আমরা সবাই উঠতেছিলাম উপরে। একটা ভিডিওতে দেখেছিলাম যে ওই সাইডে নাকি খুবই বাতাস, মানে এই উপরে উঠে একদম কিনারে। তো এখানে উঠে দেখলাম আসলেই খুবই বাতাস, বাট হচ্ছে গরম ছিল, যেহেতু রোদ উঠেছে অনেক বেশি গরম, তো গরম তো লাগবেই স্বাভাবিক, বাট একটু ঠান্ডা ছিল আর কি এই জায়গাটায় সব জায়গার তুলনায়। তারপর হচ্ছে এখানে আমি একটু দেখতেছিলাম এই সাইডে, আবার কি দেখলাম যে এই সাইডেও কিছু ডেকোরেশন আছে। শাপলাটা যেহেতু রং উঠে গিয়েছে, বেশ একটা সুন্দর দেখাচ্ছে না, বাট আমার মনে হয় এটার ভিতরে আরো কিছু ডেকোরেশন করবে। এটার ভিতরে একদম খালি ছিল, বাহিরে দিয়ে দেখতে সুন্দর লাগে, বাট ভিতরে খালি ছিল। আর এই সাইডটাতে একটা বসার জায়গা ছিল, বেঞ্চ টাইপের, মানে একদম ওয়াল করে তারা করেছে, জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে। একটা নদীর সাইডে এত সুন্দর একটা ভিউ, মানে মাশাআল্লাহ বলতে গেলে। আমি তো এখানে অনেক সুন্দর, এই ভিডিওটা আমার খুবই বেশি সুন্দর এসেছে, সাইরার বাবা মাকে করে দিয়েছে, আমার খুবই বেশি পছন্দ হয়েছে এই ভিডিওটা, আমি আপলোড করেছি, আপনারা হয়তো বা দেখেছেন। তারপর আমাদের লাচি চলে আসে, আর সামনে হচ্ছে আমাদের মানে সাইরার বাবার ফ্রেন্ডদের আত্মীয় স্বজন তারা বসে, আর আমরা পিছনের দিকে বসি। তো এখানে ভিউটাও খুবই সুন্দর ছিল, এখানে একটু বাতাস আসছিল, নদীর সাইডে একদম সূর্য ডুবে যাচ্ছে, সূর্যাস্ত মানে একটা বেঞ্চে বসে সূর্যাস্ত দেখা এভাবে আর লাচ্ছি খাওয়া খুবই মানে ফিলিংস অসাধারণ। যাই হোক, এখানে সায়রা নাচতেছিল, কারণ এখানে বক্সে গান বাজানো হচ্ছিল, যার কারণে সায়রা নাচ করতেছিল। তারপর হচ্ছে আমরা লাচ্ছি খাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন আর কি করব, এখন চলে যাব বাসায়, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখানে আমি মিররের বেসিনের দিকে আসলাম, দেখলাম মিররের আয়নাটা খুবই সুন্দর। যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর এখানে আমরা এই যে চলে যাচ্ছি আবার ভাসমান ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে টুকটুক করে। তো সায়রার বাবা সায়রাকে কোলে নিচ্ছিল, বাট সায়রা কোলে উঠবে না, সায়রার বাবার হাত ধরে নিচে দিয়ে হাঁটবে। তো এই সাইডে আবার সুইমিং পুল ছিল, এই সুইমিং পুলে আপনারা যেতে পারেন, 1 ঘন্টায় কত টাকা করে জানি পে করা লাগে, আই ডোন্ট নো, বাট যারা যান তারা তো অবশ্যই জানেন। তো সুইমিং পুলে যাইতে হলে দুপুরের দিকে যাইতে হবে আর কি। বাট যাই হোক, এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পিছন দিয়ে আবার চলে আসলাম মেইন ওই জায়গায়। তো এখান দিয়ে দেখতে দেখতে ভালোই লাগলো, বা ভালোই অনেক বড় করেছে নাহার গার্ডেন, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। আর হচ্ছে নবাবগঞ্জের ভিতরে এত সুন্দর একটা পার্ক, এত সুন্দর একটা রিসোর্ট টাইপ পার্ক করেছে, এটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ভিডিও করতে বলেছিলাম সায়রা বাবাকে, তো সায়রা বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল, যেহেতু আমার রিলস বানানো লাগে, ভিডিও করা লাগে। তারপর বললো যে নৌকায় উঠবে নাকি, আমি বললাম যে না, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর গরম লাগছে খুবই, এখন আর কিছু করব না, এনার্জি নেই। তারপর এখানে লাস্টে আমি আরেকটা ভিডিও করলাম, এই জায়গাটা খালি পেয়েছিলাম, এর জন্য ভিডিও করে নিলাম, কারণ তখন খালি ছিল না, মানুষজন ছিল মানে প্রথম দিকে। তো আমরা আবার এদিকে আস্তে আস্তে একটু মানুষজন কম ছিল, যার কারণে আমি একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে সন্ধ্যার দিকে মেবি এটা বন্ধ হয়ে যায়, এর জন্য সব মানুষ আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছিল। তারপর আমরা বাসায় চলে যাই। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটাতে লাইক ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।